নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি আছি। মাই ড্রিমস ব্লগার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, বড়দের প্রণাম জানিয়ে আর ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে। তো আজকে আমি এই ব্লগটি শুরু করছি। তো প্লিজ বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, কারণ তোমরা না পাশে থাকলে কিন্তু আমি একদমই এগিয়ে যেতে পারবো না। তো প্লিজ বন্ধুরা, আমাকে একটু সাপোর্ট করো আর আমার পাশে থাকো। তো দেখো, আজকে সকাল সকাল উঠেছি, মানে আজকে আমার সোনা পাপার পরীক্ষা নেই। তো আজকে পুজো আমাদের ঘরে। তো সকালবেলায় ঝাড় দিয়ে নিয়েছি ঘরগুলো, আর এই যে আমাদের বারান্দাটা আছে, এগুলো জুতো রাখি। তো বারান্দাটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আজকে পূর্ণিমা পুজো, তো সেই জন্যই আমি বারান্দাটা মুছে নিয়েছি। আর আগের দিন তো তোমাদেরকে বলেছিলাম, আগের দিন আমি ঘর মুছে নিয়েছিলাম। তো সেই জন্যই আজকে ঘরগুলো মুছবো না, তো আজকে এই বারান্দাটাই শুধু মুছবো। তো দেখো, পরিষ্কার করে নিয়ে আমি আমার মেয়ে দুজনেই শরবত খাচ্ছি। তো আমার মেয়ে শরবত করে দিল একটু, দুজনে মিলে খেয়ে। তো দেখো, আমি এখন বাসন মাজা শুরু করেছি। তো কালকের রাতের খাওয়ার বাসনগুলো পড়েছিল, কালকে মাজা হয়নি, তো সেই জন্য আজকে সকাল সকাল এগুলো মেজে নিচ্ছি। তো বাসনগুলো মাজা হয়ে এলে কিন্তু আমি স্নান করতে যাব। তো দেখো বন্ধুরা, আমি স্নান করে এসে কিন্তু রান্নাঘরে চলে এসেছি, আর এই বাসনগুলোকে আমি গুছিয়ে নেব। তারপরে এখানে কিন্তু দুধ বসিয়েছি। তো আজকে পুজোর জন্য যে দুধটা আনা হয়েছিল, কিনে আনা হয়েছে, তো সেই দুধটা আমি গরম বসিয়েছি। তো আমাদের পূর্ণিমা পুজোর সময় কিন্তু চিরা প্রসাদ হয় আর ফল প্রসাদ হয়। তো চিরা প্রসাদের জন্য কিন্তু আমাদের দুধ গরম করতে হয়, হালকা করে গরম করতে হয়। তো আর এইদিকে কিন্তু আমি ফল কাটা শুরু করে দিয়েছি। তো প্রথমে আমি এগুলোকে ধুয়ে নেব, ফলগুলোকে। তারপরে কিন্তু আমাদের যে নিরামিষ বটি আছে, তো সেই বটি দিয়ে কিন্তু আমি ফলটা কেটে নেব। তো তাড়াতাড়ি ফল কেটে নিয়ে আমি, যদি ব্রাহ্মণ না আসে, তো আমি উপরের পুজো করতে যাব। মানে উপরের পুজোর কাজটা সেরে রাখলে কিন্তু আমার একটু কাজ এগিয়ে যাবে। তো সেই জন্য ফলটা কেটে সব কিছু জোগাড় যন্ত্রণা করে তারপরে কিন্তু আমি পুজো করতে যাব। তো চলো বন্ধুরা, আমি ফলটা কেটে নিই। আর আজকে কিন্তু একটু তাড়াতাড়ি করছি, কেননা আগের পূর্ণিমা পুজোর দিন কিন্তু ফল কাটছিলাম, তখন কিন্তু ব্রাহ্মণ কাকু চলে এসেছেন। তো চলো ফলটা কেটে নিই। তো বন্ধুরা, ফলমূল কেটে কিন্তু আমি চলে গেছিলাম উপরে পুজো করতে, তখন ব্রাহ্মণ আসেনি। তো ব্রাহ্মণ এসে গেছে এখন। তো আমার মেয়ে ডাকলো, তো সেই জন্য উপরের পুজোর জোগাড় করে কিন্তু আমি নিচে চলে এসেছি, আর সব কিছুই মন্দিরে এগিয়ে দিচ্ছি। তো পুজো করছে এখন ব্রাহ্মণ। তো পুজো হয়ে গেলে কিন্তু আমি আবার চা করব, চা করে তারপরে কিন্তু আবার পুজো করতে যাব, আমার উপরের পুজো। তো দেখো, ব্রাহ্মণে কিন্তু পুজোও হয়ে গেছে, আর আমি চা করেছিলাম। তো ব্রাহ্মণ চা খেয়ে অন্য জায়গায় পুজো করতে গেছেন। তারপরে কিন্তু আমি উপরে যে আমার পুজো বাকি ছিল সেখানে পুজো করতে গেছিলাম। তারপরে এসে এই যে চা আছে একটু, তো ওইটা গরম করে তারপরে আমি খাবো। তারপরে আবার রান্না আছে, রান্না করতে হবে। তো আজকে পূর্ণিমা, সেই জন্য আজকেও নিরামিষ। তো চলো আমি চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো এরপর বন্ধুরা, আমি চা খেয়ে তারপরে এই যে দেখো, আমাদের যে সকালে প্রত্যেক দিনে যে আমরা জোগান নিই দুধ, তো সেই দুধটা গরম বসিয়েছি। তারপরে আমার মেয়ে বায়না করছে আমি চাউমিন খাবো, ঠিক আছে। তো একদিকে আমি ভাত বসিয়েছি, আর একদিকে চাউমিন প্রথমে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এই যে একটু নিরামিষের মতন করে ভাজা করে দিব। তো এমনি রিফাইন তেল দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে লাস্টে ম্যাগি মশলা দিয়ে ওটাকে ভেজে নেব। আর এদিকে আমার শ্বশুরমশাই বললেন যে একটু গরম জল খাবে, তো সেই জন্য গরম জল করলাম। তারপর আমার ছেলেও বলছে যে আমাকে একটু গরম জল দাও, একটু লবণ দিয়ে। তো ওকে একটু দিলাম গরম জল। তারপরে যে দেখো, ম্যাগি না, চাউমিন হয়ে গেছে। তো আমার ছেলে মেয়েকে ওদেরকে খেতে দেবো, তারপরে কিন্তু আমি সবজি কাটবো। তো
তো দেখো সবজি আমি কাটছি। তো এখানে হচ্ছে কুঁদরি আলু দিয়ে চচ্চড়ি হবে। আর আমার কিন্তু বটি দিয়ে অতটা কাটা মানে সুবিধা হয় না, তো সেই জন্যই আমি এটা হচ্ছে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এই কাঠারিটা, তো সেটা দিয়েই আমি কিন্তু সবজি কাটি। আর এদিকে হচ্ছে উচ্ছে ভাজা করব, আর হচ্ছে বেগুন ভাজা করব, আর মুগের ডাল করব। তো দেখো রান্না করতে করতে আমি একদিকে এই যে আমাদের যে রান্নার ঝুড়িটা আছে, তো সেই ঝুড়িটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। তো এগুলোর মধ্যে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন আর আলু থাকে, তো সেই জন্য পরিষ্কার করে নিচ্ছি। আর এরপরে আমাদের যে চেয়ার টেবিল আছে সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। তো এগুলো অনেকদিন থেকে পরিষ্কার করা হচ্ছে না, তো সেজন্যই আজকে ভাবলাম যে যেহেতু রান্না হয়ে গেছে, মানে এখন 12টা বাজেনি, তো রান্না যেহেতু হয়ে গেছে, তো সেই জন্যই আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো তারপরে শ্বশুরমশাইকে ডাকবো, ওনার তারপরে খেতে আসবে, ঠিক আছে। তো এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। তো প্রথমে কলিন দিয়ে উপরগুলো ভালো করে মুছে নিলাম। তারপরে আমি কি করেছি, আমাদের যে বসার যে জায়গাটা সিটটা, তো সেগুলো না একটু হালকা কালো কালো পড়ে গেছে, তো সেগুলো আমি আবার স্কচ ব্রাইট আর সাবান দিয়ে কিন্তু ভালো করে ঘষে ঘষে একদম নিট অ্যান্ড ক্লিন করে রেখেছি। আর মনের মধ্যে আনন্দ থাকলে কিন্তু কোনো কাজই কঠিন বলে মনে হয় না, আর সে কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো একটা খুশির খবর আছে, তো চলো এদিকে কাজও করি আর তোমাদেরকে খুশির খবরটাও জানাই। তো আমার ছেলের তো এখন এক্সাম হচ্ছে, ঠিক আছে। পরীক্ষা শেষ হয়ে গেলে কিন্তু মানে আমি হচ্ছে বাড়ি যাব, মানে বাপের বাড়ি। তো আমার বাপের বাড়ি যেতে হচ্ছে 1 দিন লাগে, মানে 1 রাত সময় লাগে। তো সেই জন্যই তো সেই টিকিট করা হয়েছে, মানে কনফার্ম হয়ে গেছে টিকিট। তো যাব বাপের বাড়ি, তো সেখান থেকে কদিন ঘুরে চলে আসব। তারপরে আমার মেয়ের তো এখন মানে অনেক দিন ছুটি আছে, সরকারি স্কুলে তো অনেক দিন ছুটি, আর বেসরকারি স্কুলে মানে কম দিন ছুটি থাকে। তো তবুও ঘুরে আসব। আর এদিকে কিন্তু আমি মুছুমুছু করছি বলে, পরিষ্কার করছি বলে, আমার ছেলেও আমাকে দেখে পরিষ্কার করছে। আর এই পরিষ্কার হয়ে গেলে কিন্তু আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর শ্বশুরমশাইকে আগে খেতে দেবো, তারপরে কিন্তু আমরা খাবো। তো আমাদের টেবিলের যে কাঠটা আছে, মানে কাঠগুলো, সেই কাঠগুলো কিন্তু অনেকটাই ধুলো পড়ে গেছে, তো সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা নিজের কাছে, আমি যদি মনে করি পরিষ্কার রাখবো তাহলে কিন্তু পরিষ্কার করতে হবে, আর যদি মনে করি যে না পরিষ্কার করব না, তাহলে নোংরা হয়ে পড়ে থাকবে। মানে এগুলো সব কিছু নিজের উপর ডিপেন্ড করে, পরিষ্কার পরিচ্ছন্ন। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে আমি স্নান করলাম। তো স্নান করে এসে দেখো আমরা কিন্তু শুয়ে পড়েছি। তো দেখো আমার সোনা পাপা এই যে, আর সোনা বাবাকে ওর মামার বাড়ি নিয়ে যাব না, আমরা হচ্ছে ওর মামার বাড়ি যাব। তো আমার সোনা বাবাকে নিয়ে যাব না, আমার সোনা বাবাকে রেখে যাব। হ্যাঁ, কি কি করে যাবি? কি করে যাবি? বাবার বেবিকে নিয়ে যাবি? কি করে যাবি তুই? বাবার বেবি তো জানেই না, ট্রেনের রাস্তা জানে নাকি? এবার তুইও খাবি, এদিকে শু, ঠিক করে শু।
তো বন্ধুরা এখন হচ্ছে 5টা সাড়ে 5টা এরকম বাজে। তো আমি ঘুম থেকে উঠে তো ঘর ঝাড় দিচ্ছি, আর ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবারে হচ্ছে বাইরেটা ঝাড় দিচ্ছি। আর আমাদের এখানে একটা বড় খিরিস গাছ আছে, তো এখন পাতাগুলো ঝরে গেছে আর এখন হচ্ছে ফুল ফুটেছে। তো ফুলগুলোই এখন প্রত্যেক দিন ঝরে পড়ে। তো আমাদের এই নিচতলাতেও ঝরে পড়ে, আর উপরে যে ছাদে তো সেখানে কিন্তু অনেকগুলো ফুলের পাপড়ি জমে থাকে, মানে জমে আছে। তো চলো তাড়াতাড়ি আমি ঝাড় দিয়ে নিই। তো ঝাড় দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমি বাইরে জল ছড়াচ্ছি, মানে সন্ধ্যে দেওয়ার আগে জল ছড়াতে হয়। তো আমি আগে জল ছড়িয়ে দিচ্ছি বিকেলবেলা। আর বাইরেটাও কিন্তু অনেকটা ধুলো পড়ে, তো সেজন্যে কিন্তু জলটা ছড়িয়ে দিচ্ছি, তাহলে ধুলোটা একটু কম হবে। আর এইভাবে কিন্তু প্রত্যেক দিন আমি বাইরেটা ঝাড় দিই, তারপরে কিন্তু বাইরে জল ছড়া দিই। কেননা হচ্ছে আমাদের বাইরে তো দেখছোই সবাই যে বাইরে এনি টাইম মানে রাস্তায় যাওয়া আসা করে গাড়ি, তো সেই জন্যই। আর এই মন্দিরে যে দেখতে পাচ্ছ সকালবেলা কিন্তু পুজো হয়েছে, তো সেগুলোকে আমি পরিষ্কার করব। আর গীতা পুজো করার সময় কিন্তু গীতা দরকার হয়, তো সেই জন্যই গীতাটাকে তুলে রেখে দিতে হবে। আর যেহেতু স্নান করা আছে, তো আমি আর কাপড় চেঞ্জ করলাম না। তারপরে ওগুলোকে পরিষ্কার করে কিন্তু আমি চলে এসেছি হচ্ছে ছাদে। তো ছাদে কিছু জামা কাপড় আছে, সকালবেলা ধুয়ে রেখেছিলাম, আবার দুপুরবেলা স্নান করেছিলাম। তো সেই জামা কাপড়গুলোকে কিন্তু এখন নিচে নিয়ে যাব। তো এখন হচ্ছে সন্ধ্যের টাইম হয়ে গেছে, সন্ধ্যের মুখ। তো চলো নিচে গিয়ে কিন্তু আবার সন্ধ্যে দিতে হবে। তো বন্ধুরা আমি কিন্তু সন্ধ্যে দেওয়ার পরে আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এখন হচ্ছে একটু চা করব। তো একবারই চাটা করব, শ্বশুরমশাই এসে আবার চা খাবেন, তো ওনার জন্য রেখে দেবো। তারপরে চা খেয়ে আমার ছেলেকে পড়াতে বসাবো। তো আমার ছেলে একটু আগে ঘুম থেকে উঠেছে, তো এখন হচ্ছে প্রসাদ খাচ্ছে, যে পূর্ণিমা পূজা হয়েছিল সেই প্রসাদ খাচ্ছে। তারপরে আমি একটু চা খেয়ে নেব। তো চা খেয়ে কিন্তু ওকে পড়াতে বসাবো, কারণ হচ্ছে কালকে এক্সাম আছে সকালবেলা, তো একটু প্র্যাকটিস করাতে হবে। তো কালকে হচ্ছে বাংলা পরীক্ষা, তো সেগুলোই কালকে গতকাল আমি এগুলো প্র্যাকটিস করিয়েছিলাম, তো আজকে আবার এগুলো প্র্যাকটিস করাবো। তো চলো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, কারণ তোমরা না পাশে থাকলে কিন্তু আমি একদমই এগিয়ে যেতে পারবো না। তো প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো আর আমার পাশে থেকো। তো আজকের মতন এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড নাইট, টাটা, বাই বাই।